আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেকারি বা হোটেলের পরোটার খামিরের সিক্রেট টেকনিক সহ বেকারির চেয়েও অনেক বেশি মজার চিকেন কিমা পরোটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। কিভাবে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই একেবারে হোটেলের স্টাইলে পারফেক্ট পরোটা তৈরি করবেন, সেই রেসিপিটাই আজকে দেখাচ্ছি। তো প্রথমেই পরোটার খামির তৈরি করার জন্য লাগছে ময়দা। এখানে অবশ্যই ময়দাটা ইউজ করতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা ইউজ করতে হবে, কোনো প্রকার বেকিং সোডা না। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। আর এখানে নিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটাকে আমি পুরোপুরি একসাথে দিয়ে মেশাচ্ছি না, অর্ধেকটা এখানে দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন এখানে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসাথে সম্পূর্ণ পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি এখন অল্প অল্প করে পানি মিশিয়ে এখন ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি হাতে সামান্য পরিমাণে তেল নিয়ে আবার ডোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হোটেলে সাধারণত এইভাবেই ডোটা তৈরি করা হয়, তো আমি কিভাবে করে নিচ্ছি সেটা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে ডোটা তৈরি করছি। ময়দার এই খামিরটাকে এইভাবে হাতের সাহায্যে অনেকটা ঘুষি যেভাবে দেয় এইভাবে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং হাতে তেল মেখে মেখে এই কাজটা করে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো আমি এইভাবে খামিরটা তৈরি করে নিয়েছি। এখন হাতে একটু তেল দিয়ে ভালো করে খামিরে মেখে এখন একটা পলিথিন ব্যাগের ভিতরে এই খামিরটা দিয়ে দিলাম। এর থেকে সম্পূর্ণ বাতাসটা একেবারে বের করে টাইট করে বেঁধে আমি প্রায় 2 ঘন্টার জন্য রেখে দিলাম। এখন পরোটার জন্য কিমা তৈরি করব। তো এই জন্য আমি 1 কাপ পরিমাণে চিকেন কিমা নিয়ে নিয়েছি। আর এই কিমা রান্নার জন্য মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে নিয়েছি 1 চা চামচ পরিমাণের টালা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণের টালা ধনিয়ার গুঁড়া, নিয়েছি 1/2 চা চামচ পরিমাণের টালা গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, আর এখানে নিয়েছি সামান্য পরিমাণের টেস্টিং সল্ট। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখানে প্রায় 1/4 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এখন পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাকে আবার একটু ভালো করে ভেজে এর মধ্যে কিমাটা দিয়ে দিলাম। এখন কিমা এবং পেঁয়াজের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিব যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলার অর্ধেকটা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে প্রায় 30 সেকেন্ডের মতো নাড়ব। এখন 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে আবার প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখছি আমার প্রতিটা টিপস এবং প্রতিটা স্টেপ যদি ফলো করে এভাবে করে নেন তাহলে অবশ্যই পারফেক্ট কিমা পরোটাটা হবে। আমি ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখার অনুরোধ করছি। প্রায় 1 মিনিট ভেজে নেওয়ার পর বাকি মশলাটুকু দিয়ে দিলাম। এখন আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ডের মতো ভাজার পর এখন এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। চিকেন কিমা সিদ্ধ হতে খুবই কম সময় লাগে, তো আমার এই কিমাটা তৈরি করতে 5 থেকে 6 মিনিট লেগেছে। ব্যাস তৈরি হয়ে গেল। এখন আমি একটা বাটিতে কিমাগুলো তুলে নিয়েছি। 2 ঘন্টা পর আমি পলিথিন ব্যাগ থেকে খামিরটাকে বের করে নিচ্ছি। এখন খামিরটাকে একটা গোল শেপ দিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা সফট খামির তৈরি হয়েছে। এখন আমি মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি।
তো আমি ডোটাকে 4 ভাগ করে নিলাম। এই খামির দিয়ে আজকে আমি 4টা চিকেন কিমা পরোটা করব। এখন আমি 4টা লেচি কেটে নিচ্ছি। এটাকে আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। তো গোল গোল লেচি কেটে বড় সাইজের পাতলা রুটি তৈরি করে নেব। তো আমি প্রথমে একটা লেচিতে তেল মেখে নিয়েছি। এখন বেলুনের সাহায্যে আমি একেবারে পাতলা করে রুটি বেলে নিচ্ছি। আমি এখানে দুইভাবে রুটি বেলে দেখাবো, আপনারা স্টেপ বাই স্টেপ একটু ভালো করে ফলো করবেন। রুটিটাকে আমি ভালো করে একেবারে অনেক বড় করে, যতটুকু সম্ভব পাতলা বড় করে রুটিটা বেলে নিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে টেনে টেনে এটাকে আরও বড় করে নিলাম। পারফেক্ট খামির হওয়ার কারণে এভাবে হাতের সাহায্যে টেনে টেনে রুটিটাকে পাতলা করা যাচ্ছে। দেখুন কতটা স্টেজি একটা ভাব এসেছে এবং হাত দিয়ে টানলেই কত সুন্দরভাবে পাতলা হয়ে। এখন কিছুটা কিমা একটা সাইড থেকে লম্বা করে দিয়ে দিচ্ছি। কিমাটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন। এখন একটা সাইড থেকে আমি রোলের মতো করে রোল করে নিচ্ছি। এভাবে রোল করে নেওয়ার পর আমি একটা সুন্দর শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে আমি এটাকে আবার পেঁচিয়ে নিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন। তো শেষের দিকটা আমি মাঝখান থেকে আঙ্গুলের সাহায্যে চেপে মুড়িয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল। আমি আরেকটা রুটি বেলে দেখাচ্ছি। এটা আমি হাত দিয়েই টেনে টেনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে হাতের সাহায্যেই টেনে পাতলা করে নেওয়া যাচ্ছে। এরকম হাত দিয়ে টেনে পারফেক্ট একটা খামিরের জন্য অবশ্যই আমার ডো তৈরি করার প্রতিটা স্টেপ ফলো করতে হবে। হোটেলগুলোতে এইভাবেই ডো তৈরি করে, যার ফলে এভাবে টেনে টেনে। এখন সবগুলো তৈরি হয়ে গেল। এখন আমি একটা কিমার লেচি নিয়ে নিলাম। এতে তেল মেখে এখন বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। আমি এখানে দুইটা পদ্ধতি দেখাবো, একটা হচ্ছে বেলুন দিয়েও বেলে দেখাচ্ছি, আর একটা হাতে চেপেও করে দেখাবো। তো আপনারা যেভাবে ইচ্ছা করে নিতে পারেন। তো আমি আরেকটা কিমার লেচিকে হাতের সাহায্যে চেপে চেপে পরোটা করে নিচ্ছি। দেখুন কিভাবে আলতো হাতে চেপে চেপে করে নিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে পরোটা দিয়ে দিতে হবে। এই পরোটাগুলো কোনো ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই, অল্প তেলেই ভেজে নেওয়া যায়। চুলার আঁচটা মাঝারিতে রেখে পরোটাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এই তো এখন তেল থেকে পরোটাটা ঝরিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে আমি একটা টিস্যু পেপারের উপরে পরোটাগুলো রেখে দিচ্ছি। আমি আরেকটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো পরোটা ভেজে নিলাম। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।